জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে দেখা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, তোমাদের মেন কথা হচ্ছে তোমরা সবাই চিন্তিত, এটা আমি বুঝতে পারছি, কারণ তোমরা যেই জায়গায় এখন আছো সেই জায়গাটা আমি পেরিয়ে এসেছি। তো এখন তোমাদের মনে কি হচ্ছে আমি বুঝতে পারছি যে আমাদের ফিজিক্যাল কবে হবে। তো অনেকেই বলবে আমি কল রেকর্ড করেছি, আমি এটা করেছি, আমি ডিপার্টমেন্টের সিআরপিএফের থেকে কথা বলেছি, এনা দানা 7 শতক দিয়ে বোঝাবে। এই সমস্ত সব কিছু ভাও ভাই, ঠিক আছে, এগুলো কখনো সঠিক নয়। আজ যদি কোনো ইউটিউবার এসে আমার সামনে দাঁড়িয়ে যদি বলতে পারে যে আমি ডিপার্টমেন্টের থেকে সঠিক তথ্য প্রদান করেছি, তাহলে ভাই আমি চাকরি ছেড়ে চলে যাব, ঠিক আছে। তো ইউটিউবের ভিডিও দেখে বিশ্বাস করো না। তো আমিও তোমাদের বলতে পারবো না যে সঠিক ডেট। তো এতটুকু আমি বিশ্বাসের সাথে তোমাদের জানাতে পারি যে আমি যে তথ্যগুলো দিই সেটা কোনো ফালতু তথ্য নয়, বা কোনো ভিউজ কামানোর জন্য বা কোনো কিছুর জন্য নয়। দেখো বন্ধুরা, যদি আমি ভিউজ কামানোর জন্য একটা মিথ্যা কথা বলি তাহলে সেটা কতদিন চাপা থাকবে? যদি সে একদিন না একদিন সত্য উপরে আসবে, আর সেদিন আমার চ্যানেলটা কোথায় যাবে একবার ভাবতে পেরেছো? তো আমি এই পিছনের কথাটা ভেবে আমি কখনোই ফালতু তথ্য তোমাদের দেব না, আর দিও নি। তো ব্যক্তিটার নাম আমি বলতেও পারবো না, বা এগুলো কি বলবো, এগুলো প্রকাশ্যে আনা ঠিক নয়। তবুও তোমাদের জানাচ্ছি, একজন গ্রুপ সেন্টার, আর গ্রুপ সেন্টারই এই সমস্ত তথ্য ভালো জানে। তো আমার পরিচিত একজন গ্রুপ সেন্টারে আছে, তো ওনার থেকে আমি যতটা এতদিন ধরে যা তথ্য দিয়ে এসেছি সব কিছু ওনার থেকেই নেওয়া, আর যেগুলো সঠিক হয়েছে ওনার থেকে তথ্য নিয়ে আমি সঠিক কিছু প্রমাণও করেছি। তোমরাও জানো যে আমি যে তথ্যগুলো দিয়েছি তার বেশিরভাগই তথ্য সঠিক হয়েছে। তো এবারও আশা করি তার থেকে, ওনার থেকে শুনেছি। আর আমি আমাদের পিওপি কালকে হয়ে গেল, যার জন্য আমি খুব ব্যস্ততার মধ্যে। তো আমি আজকে এই নিয়েই শুধু ঘাটাঘাটি করেছি তোমাদের এই এসএসসি জিডি নিয়ে। তো উনি একটা কথাই বললেন যে ফিজিক্যাল কোনো মতে 20 সেপ্টেম্বরের আগে হওয়া সম্ভব নয়। তো 20 তারিখের পরে তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে। তোমরা 20 তারিখের আগে তোমরা একটা নোটিশ পেয়ে যাবে। তো চলো, অনেক ভাইরা কমেন্টে জানিয়েছে যে দাদা কিছু মোটিভেট নিয়ে আসো ভিডিওতে। তো চলো তোমাদের কিছু মোটিভেট কথা বলে যাই। তো একটা সময় ভাই আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছিলাম, তো রেজাল্ট নিয়ে খুব লেট করছিল, রেজাল্ট দেয় না। তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে বোধহয় ফিজিক্যাল হবে না। তো ফিজিক্যালের সময় খুব পরীক্ষা দিয়ে খুব প্রচণ্ড প্র্যাকটিস চালাতাম যে পাস করতেই হবে রানে। তো ভালো রানও ছিল পায়ে, আর মোটামুটি খারাপ না, মোটামুটি সব জায়গা থেকে পাস করে আসার মতো রান তৈরি ছিল। তো এই ভেবে আমরা 2-1টা বন্ধু ফিজিক্যাল বন্ধ করে দিয়েছিলাম। তো আমরা ফিজিক্যাল বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ দেখি রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেখলাম, ডেটও খুব সীমিত ডেট দিল ফিজিক্যালের, 10-15 দিন পরেই আমাদের মাঠ। তো ভাই কি বলবো, তখন যে কি টেনশনে পড়ে গেছি। যেটা নিয়ে টেনশন করছিলাম যে আমরা রেজাল্ট কবে পাবো না পাবো ঠিক নেই, রেজাল্ট দেবে কি না সেটা নিয়ে টেনশন করছিলাম, কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। আর যে রান নিয়ে টেনশন করতাম না, রানে বলতাম যে রানে স্ট্রাইকে মেরে দেবো, হ্যান ত্যান, ঠিক আছে। তখন মাঠে গিয়ে প্র্যাকটিসে এত কষ্ট হচ্ছে রান করতে, 1600 মিটার রান 6.5 মিনিটে, যেখানে 5-10-এ কমপ্লিট করতাম সেখানে 6.5 ওপরে লাগছে। তখন চিন্তায় পড়ে গেছি যে এই রান কমপ্লিট করব কি করে 10-15 দিনে। তো 1600 মিটার খুব সীমিত রান, আর খুব তেজ দৌড়াতে হয়, নাহলে পাস করা যায় না। কিন্তু 5 কিলোমিটার সম্পূর্ণ আলাদা ভাই। 5 কিলোমিটার ধৈর্য যদি না থাকে না, তো পাস জীবনেও হবে না। ধৈর্য ধরে ওই 24টা মিনিট টিকে থাকায় দুষ্কর, যাদের প্র্যাকটিস নাই। আর এই প্র্যাকটিস যারা মনে করছো যে আমাদের ফিজিক্যালের ডেট দিচ্ছে না, বা এখনও কোনো আপডেট নেই, আমরা প্র্যাকটিস করবো না, যখন দেবে তখন 2-1 দিনের মধ্যে করে নেবো, ঠিক আছে, যারা এমনটা ভাবছো ভাই, এটা অসম্ভব ভাই। কোনো কিছু আজও পর্যন্ত দেখেছো যে বিনা প্র্যাকটিসে সব কিছু হয়ে গেছে? প্র্যাকটিস এলাবা কুছ নেই, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। যেটা নিয়ে টেনশন করছো না ভাই, এই ফিজিক্যাল ডেট নিয়ে, দেখবে হঠাৎ করে কোন দিন তোমাদের ফিজিক্যালের ডেট ঘোষণা করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, দেখে। আর প্র্যাকটিস তোমরা নিয়ে টেনশন করছো না, সেই প্র্যাকটিসে তোমাদের প্রবলেম হবে পরবর্তীতে।
তখন ওই 5 কিলোমিটার রান ভাই তুলতে গেলে মাথা মাথা চাপড়াতে হবে, ঠিক আছে? তখন ভাববে যে কী ভুল করেছি, 5 কিলোমিটার কীভাবে তৈরি করো। তো যেটা নিয়ে তোমাদের টেনশন নেই সেটা নিয়েই তোমরা টেনশন নাও, ঠিক আছে? কারণ একটা জিনিস দেখো, যে জিনিসটা তোমার হয় না সেই জিনিসটা তুমি বলো বেশি করে ঘাটবে, যে আমি এই জিনিসটা আমার হয় না, কেন হয় না, আমি এই জিনিসটার উপরে, সেই জিনিসটার উপরে তোমরা বেশি ফোকাস দেবে। কারণ যেটা হয় না সেটার প্রতিই বলো ফোকাস মানুষ বেশি দেয়, আর যেটা হয় সেটার প্রতি কোনো ফোকাস দেয় না, কারণ ওটা তো আমার হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের আসল ভুল, ঠিক আছে? তো এই ভুলটা করো না। তো একটা জিনিস তোমরা ভাবো যে ওপর থেকে 3তলা বিল্ডিংয়ের থেকে কেউ যখন একটা পাথর নিচেই ফেলে দেয়, তো আগে ফোকাসটা কোন দিকে থাকে মানুষের? সেই পাথরটার দিকে যখন নিচেই পড়ে না, তখন এই নিচেই পাথরটার দিকে ফোকাসটা যায়, কিন্তু ওপরে থাকা ব্যক্তিটির ওপরে কখনোই ফোকাস কেউ দেয় না যে পাথরটা কে ফেললো। ফার্স্ট টাইম তোমাদের ওই পাথরটার ওপরেই যাবে ফোকাস। তো ওই পাথরটার দিকে ফোকাসটা না দিয়ে ব্যক্তিটাকে আগে চেনো যে কোন ব্যক্তিটা ফেললো, ঠিক আছে? তো এটাও সেরকম। তো যেটাকে হালকাভাবে নিচ্ছ সেটাকে হালকাভাবে নিও না, সব কিছুই গুরুত্ব দাও। তুমি যতটা, যাকে যতটুকু গুরুত্ব দেবে তুমি তার থেকে ততটুকু সম্মান পাবে। আর তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি মাধ্যমিক পাস সার্টিফিকেটগুলো খুব সুন্দর করে ল্যামিনেশন করে বাক্সের মধ্যে রেখে দিয়েছো সাজিয়ে গুজিয়ে, তাকে তুমি সম্মান করেছো। আর তুমি আজকে তাকে খোঁজো সেই মাধ্যমিক ডকুমেন্টসগুলো, সেগুলো এক চান্সে পেয়ে যাবে। কিন্তু মাধ্যমিকের সময় একটা জেরক্স, সেই ডকুমেন্টসেরই জেরক্স করে রেখে দিয়েছো, সেই জেরক্সটাকে তুমি সম্মান করনি, তাকে যত্ন করে রাখোনি, তো সেও তোমাকে সম্মান দেয়নি, ঠিক আছে? তাকে আজকে খোঁজো দিনই, কোথায় পাও দেখা যাক। তাই বলছি যে ফিজিক্যাল জবেই হোক, হবে একদিন, সেই ভেবে তোমরা প্র্যাকটিস বন্ধ করো না। আর ফিজিক্যাল কবে কি হবে এই নিয়ে অতটা মাথা ঘামানোর কোনো দরকারই নেই। যতটা ভাববে ততটা তোমার এনার্জি লস হয়ে যাবে। এনার্জিটা নিজের মধ্যে রাখো, কাজ দেবে, ঠিক আছে? ফিজিক্যালে কাজ দেবে এনার্জি। তো এই ছিল ভিডিও, আর যতটুকু আমার কাছে তথ্য ছিল, আর আমি এটুকুই আমি ম্যানেজ করতে পেরেছি সামান্য কিছু তোমাদের জন্য। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।